বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নারায়ণগঞ্জ ৪ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান। বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে যান সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায়। নির্ধারিত স্থানে পৌঁছেও গিয়াসউদ্দিনের দেখা না পেয়ে ফিরে আসেন তিনি। তবে সাক্ষাৎ না হলেও গিয়াসউদ্দিনের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বক্তব্য রাখেন মান্নান। বিস্তারিত থাকছে এসএস মোনা খানের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যান বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান। সম্প্রতি নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি সাবেক এমপি গিয়াসউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে উপস্থিত হন। কিন্তু গিয়াসউদ্দিন ওই সময় প্রাঙ্গণে না থাকায় দেখা হয়নি দুজনের মধ্যে। মান্নান জানান, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি গিয়াসউদ্দিনের কাছে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ভাগ্যে যার জন্য মনোনয়ন নির্ধারিত থাকে সেটাই আল্লাহর ইচ্ছা। গিয়াসউদ্দিনকে বড় ভাই হিসেবে উল্লেখ করে তিনি জানান, তাকে পেয়ে আলোচনা করতে চাইলেও ব্যর্থ হয়েছেন, এমনকি ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। তবে তিনি ভবিষ্যতে আরও দেখা করার আশা ব্যক্ত করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও, যারা এই সৌজন্য সাক্ষাৎ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী সবারই থাকে, তার ভাগ্যে আল্লাহ নমিনেশন বিএনপি রাখছে, সে পাবে। যদি গ্যাসবে আল্লাহ ভাগ্যে রাখতে গ্যাসবে পাইতো, বা রাজুল করিম সাহেবের ভাগ্যে রাখলে রাজুল করিম সাহেব পাইতো। আল্লাহ আমার ভাগ্যে রাখছে, আমি পাইছি। গিয়াসউদ্দিন সাহেব বড় ভাই, ওনার সাথে কথা বলতে আমার সিদ্ধিরগঞ্জ এলাকার ফতুল্লা এলাকার এমপি ছিল, বা উপজেলার চেয়ারম্যান ছিল, ইউনিয়নের চেয়ারম্যান ছিল। ওনার আমার প্রয়োজন, ওনার বড় ভাই হিসাবে এসে সাক্ষাৎ করছে। কারণ আর পাই নাই কিছু করে, ওনার ফোনও ধরে না। ওনার সাথে কি পূর্বে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? হয়তো ফোন ধরে না, যোগাযোগ করার চেষ্টা করুন। কিছু কথা বলছেন না, আবার আসবো, বারবার আসবো ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।